মোটামুটি সব হয়তো নিয়ে গেছে। আমরা দেখছি গতকালকে লিফটের মালামালও খুলে নিয়ে গেছে, এসির কনভার্টার যেগুলো আছে সেগুলো নিয়ে গেছে, গ্রিল কাইটা। কারণ এখানে যখন কোনো রকম এরকম বড় ঘটনা ঘটে দুইটা শ্রেণীর মানুষ থাকে, একটা থাকে উত্তাল জনতা। তো এই মুহূর্তে ধানমন্ডি 32 মোটামুটি এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। এখন এই ধানমন্ডি 32কে ঘিরে এই টোটাল আয়োজনের যিনি মাস্টার মাইন্ড, অনলাইন কিং পিনাকি ভট্টাচার্য, তিনি একটা ঘোষণা দিয়েছেন আর মুহূর্তেই এদেশের উত্তাল ধর্মপ্রিয় মুসল্লিরা বিষয়টাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে নিছে। তো কী ঘোষণা দিচ্ছেন যেটা মুসল্লিদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে গেছে? বলা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত এই ধানমন্ডি 32 নম্বর ভাঙার পর এখানে একটা মসজিদ নির্মাণ করা হবে। আপনার পিনাকির একটা স্টেটাস থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, তিনি যখন দিয়েছেন এটা তখন ভাঙচুর চলছে আর কি। তিনি বলছেন যে বুলডোজার ঢুকেছে 32 নম্বরে, নির্মাণ শ্রমিক ভাইয়েরা আসুন, যে যেখানে আছেন আসুন, কাজ শেষ হলে একটা বেড়া দিবেন, একটা সাইনবোর্ড লাগাবেন ওইখানে 5ই মে 2013, মানে হেফাজত ইসলামের সাথে সেই ভয়াল কালো রাতে যা যা ঘটছে সেইটার স্মৃতিতে একটা মসজিদ নির্মাণ হবে। আলেমদের সাহায্য নেবেন কিভাবে মসজিদ নির্মাণ করা হবে। তারপর তিনি সর্বশেষে লিখছেন যে ইনকিলাব জিন্দাবাদ। গতকালকে যখন সেখানে ভাঙচুর করা হয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষরা ছিল, মাঝে মাঝে নারায়ে তাকবীর আল্লাহু আকবার শোনা যাচ্ছিল, আবার কেউ কেউ দিল্লি না ঢাকা এমন স্লোগানও দিচ্ছিল, আবার কেউ কেউ হেনা কোথায় ওই যে একটা ভাইরাল ডায়লগ সেটাও দিচ্ছিল। মানে একজন আবার ইট দেখায়া বলছে যে আগামীতে যারা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার কইরা ফ্যাসিস্ট হওয়া ট্রাই করবে এই ইটটা তিনি রাইখা দিবেন। কেন? পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ স্টাইলে কেউ ফেসিজম ক্রিয়েট করতে চায় তাহলে এই ইট দিয়া পরবর্তী সময় আবার ওই সরকারের যাদের বাড়িঘর থাকবে অথবা এরকম মন্ত্রী এমপিদের বাড়িঘর থাকবে সেগুলোকে ভাঙার কাজে ব্যবহৃত হবে। একটা 2-in-1 ডায়লগ কিন্তু সেখান থেকে চলে আসছে। আর এর পাশাপাশি আমরা পিনাকি ভট্টাচার্যের যারা ফ্যান ফলোয়ার আছেন অথবা মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন পোস্টগুলো লাইক করছেন, শেয়ার করছেন, সেখানেও দেখছি মসজিদের ইস্যুটা এটা মোটামুটি গণহারে গ্রহণ করা হয়েছে। তা আমার ধারণা এখানে মসজিদ নির্মাণ হয়ে যাবে, কারণ একটা ট্রেন্ড আছে, ট্রেন্ড, ওই স্রোতের মধ্যে আপনি যা করবেন তাই ঘটবে। কারণ মানে স্রোতটা যখন ঘটায় সামনে যা পায় তাই কিন্তু করাই দিতে পারে, মানে সক্ষম হয়। গতকালকে সারা বাংলাদেশে যা ঘটছে 5ই আগস্ট আপনার আমরা ধারণা করছিলাম যে এমন ঘটনাগুলো ঘটবে, কিন্তু ওই সময় ঘটে নাই। গুনা আরেকটা 5 তারিখই, মানে ফেব্রুয়ারির 5 তারিখ আর আগস্টের 5 তারিখ, 6 মাস পরে একই দৃশ্যপট দেখলাম। তো দেখা যাক পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানে এখানে মসজিদ হয় নাকি হয় না।